বলে আমাকে দ্বীনি কিছু শিক্ষা দেয়, আল্লাহ পাকের গুণ এবং জাতি জিনিস আমাকে শিক্ষা দেয়। আজিজানে মোহতারাম বাদশাহ সঙ্গে সঙ্গে আবেদ ব্যক্তিকে বললাম, ওগো শোনো শোনো, এবার যদি তোমার নিকটে খিজির আলাইহিস সালাম যদি আসে তো আমার নিকটে হাজির করবে। আল্লাহ পাকের নবীকে আমার দরবারে উপস্থিত করবে। যদি তুমি না নিয়েছো, একটা কথা মনে রাখবে, তাহলে তোমাকে আমি কতল করব। যদি না নিয়ে আসতে পারো, তোমার মরণ হবে। আমি নিজেই খোদ তলোয়ার দিয়ে মাথা এবং ধর তোমার আলাদা করা হবে। আবেদ ব্যক্তি চলে গেলেন। একদিন খিজির আলাইহিস সালাম আবেদ ব্যক্তির নিকটে হাজির। বলে, হুজুর, সমস্ত কাহিনী, সমস্ত ওয়াকিয়া খিজির আলাইহিস সালামের সম্মুখে বয়ান করলেন, বর্ণনা করলেন। করার পর আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম বললেন, ওগো আবেদ, তুমি চিন্তা করিও না, আমি বাদশার নিকটে অবশ্যই যাব। তোমাকে কতল হতে হবে না, শহীদ শহীদও হতে হবে না। চলো কোনো নির্ভয়ে আল্লাহ পাকের নবী খিজির আলাইহিস সালাম এবং আবেদ ব্যক্তিকে সঙ্গী করে নিয়ে জালিম বাদশার নিকটে হাজির হলো। জালিম বাদশার নিকটে যাওয়ার পর কি করলেন? সালাম করলেন। সালাম করার পর আল্লাহ পাকের নবী খিজির আলাইহিস সালাম বললেন, ওগো বাদশা, কি কারণে আপনার দরবারে আমাকে ডেকেছেন? সঙ্গে সঙ্গে বাদশা বললেন, পৃথিবীর জমিনে তুমি চলাফেরা করেছ, পৃথিবীর জমিনে হাঁটাহাঁটি করেছ, অনেক বছর ধরে এই পৃথিবীর ভূমণ্ডলকে তুমি দেখভাল করছ। কেন আজকে সমুদ্রের তলদেশে সেখানে তোমার রাজত্ব চলে, পাহাড়ে গুহাতেও তোমার রাজত্ব চলে। কেন তুমি পৃথিবীর ভূমণ্ডলে থেকে আবে হায়াত পান করে নিয়েছ, তোমার আর মওত হবে না। এক কথায় তুমি সমগ্র পৃথিবী ভ্রমণ করেছ, দেখেছ। ওগো খিজির পয়গম্বর, তোমাকে আমি সর্বপ্রথমে আজকে আমি দর্শন করলাম, দেখলাম, ইতিপূর্বে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম ডেকে বললেন, কি কারণে আপনার দরবারে আমাকে ডাকা হয়েছে এটা বলেন। আল্লাহর নবীকে বলল, তুমি যে পৃথিবীতে চলেছ, বিভিন্ন রকমের আশ্চর্য জিনিস তুমি দেখেছ, এবং আজকে অনেক মানুষের সম্মুখে হয়তো বর্ণনা করেছ। আমার সম্মুখে আজকে তুমি কি করো? একটা আশ্চর্য ঘটনা তুমি বয়ান করো। যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে সবাইকে আমি রেহাই করে দেব। যদি আজ পছন্দ না হয়, আমি সকলকে কতল করব। সবাইকে কতল করে দিব। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম বাদশাকে ডাকার পর বলল, গো বাদশাহ, পৃথিবীতে আমি অনেক আশ্চর্য জনক ঘটনা আমি দেখেছি এবং বয়ানও করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন অনেক বছর থেকে আছে খিজির আলাইহিস সালাম, ইনি তো জানবেন কিনা বলেন। আর জানার পর উনি বয়ান করেন, বর্ণনা করেন। কেউ যদি রিকোয়েস্ট করে, আবেদন করে, তবে বলে, তুমি আশ্চর্যজনক ঘটনা বলে আমার মনকে জয় করতে হবে। আল্লাহ পাকের খেলা। আল্লাহ পাক কি করে দেখেন। সঙ্গে সঙ্গে বাদশাকে বললেন, তাহলে শুনেন, একদিনের ঘটনা। আমি স্বপ্ন যুগে হারিয়ে গেলাম, আর স্বপ্নের মাধ্যমে আমি এমন একটা জায়গা দিয়ে আমি চলে যাচ্ছি। যেতে 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 যেতে
একটা বিশাল শহর পড়ল। এই শহরের ভিতরে যাওয়ার পর মানুষদেরকে আমি জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, এই শহরটা কতদিন ধরে রয়েছে তোমরা কি জানো? সমস্ত মানুষ বলল যে কতদিন ধরে এই শহরটা আছে আমরা কেউ বলতে পারবো না। যেমন হাজীগঞ্জ গ্রামের মাদ্রাসার লিচু গাছগুলো নাই, অনেক মানুষকে জিজ্ঞাসা করেতে কত বছর হবে সঠিক কেউ বলতে পারে না। পারে গো? বলে এর জন্মই আমরা হইনি। তো এই রকমই বলে কতদিন ধরে যে এই শহরটা রয়েছে এটা আমাদের জানা নাই, এবং আমার বাপ দাদারাও জানে না যে শহরটা কতদিন ধরে রয়েছে, কেউ বলতে পারলো না। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই শহরটার বয়স অনেক দিন, ঠিক না? অনেক দিনের শহর। আল্লাহর নবী বলেছেন শহর সবচাইতে নোংরা জায়গা। শহরটা কি? সবচাইতে নোংরা জায়গা। আর গ্রাম অঞ্চল হলে অল্প নোংরা। শহরে দেখবেন সবচাইতে বেশি নোংরামি জিনিস হয় না? তারা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে যদি ভয় করত তাহলে অবশ্যই এই নোংরামি খারাপ জিনিসগুলো তারা ডিলিট করে দিত, বাদ দিয়ে দিত, রদ বদল করে দিত। কিন্তু মুসলমান তারা রদ বদল করে না। কেন? বিভিন্ন এলাকার মানুষ শহরে যে বাস করে, বিভিন্ন দেশের মানুষ এসে শহরে বাস করে। কলকাতার স্থানীয় মানুষ কতটা আছে? বাইরেকার মানুষই বেশি না বলেন? লালবাগ যদি আমরা রিসার্চ করি বা দেখি আমরা, তো লালবাগে স্থানীয় মানুষ খুব কম আছে কিনা বলেন? খুব কম। ইরাকি মানুষ, শিয়ারা বেশি। সেখানে ইরানি মানুষ রয়েছে, বাইরেকার মানুষ সেখানে যাওয়ার পর বসবাস করে। কেউ বলতে পারল না। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম বললেন তোমরা তাহলে বলতে পারবে না? বলেন না না। খিজির আলাইহিস সালাম সেই শহরে কয়েকদিন থাকার পরে উনি সেই শহর থেকে উনি চলে গেলেন। যাওয়ার পর এক নয় দুই নয় 1500 বছর পর আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম ফিরে আসলেন সেই শহরে। কিন্তু আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম ইনি কি দৃশ্য দেখতে পেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আর বাদশাহকে এরকম ভাবে বয়ান করছেন, বর্ণনা করছেন। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম বড় আশ্চর্যিত হলেন। ভাইরা আমি কি দেখলাম? এতে আজ থেকে 500 বছর আগে এখানে বিশাল আকারের শহর ছিল, বিভিন্ন রকমের এলাকার মানুষ এসে বসবাস করত, বড় বড় বিল্ডিং ছিল। কিন্তু আজকে আমি কি জিনিস দেখলাম? এখানে কোনো শহর নেই, এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। জোরে বলে আল্লাহ পাক শহরকে জঙ্গল বানাতে পারে কি পারে না বলে? এই যে এখানে পাকা বাড়ি রয়েছে, রাতের মধ্যে যদি আল্লাহ চান তো কাঁচা বাড়ি তৈরি হয়ে যাবে। আবার আল্লাহ চাইলে এ বাড়ি জমিনে পুঁতেও যেতে পারে, ঠিক না? আর রাতারাতি আল্লাহ চাইলে এই গ্রামটাকে শহরে পরিণত করতে পারে। আবার আল্লাহ চাইলে রাতারাতি এই গ্রামটাকে ধ্বংস করে দিতে পারে। যেমন আদ ও সামুদ জাতকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক না? আল্লাহর বিধান অমান্য করার কারণে, আল্লাহর নবীদের কথা অমান্য করার কারণে আজ সামুদ জাতিকে আল্লাহ পাক বরবাদ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহকে এক বিশ্বাস করে অন্তরে সিনা ও কলবে রেখে যদি মুসলমান চলেন তো আল্লাহ পাক অবশ্যই আপনার জন্যই যথেষ্ট। জোরে বলেন ঠিক না? হযরতে
খিজির আলাইহিস সালাম উনি আশ্চর্য হলেন যে এই শহর শুধু জঙ্গল আর জঙ্গল, একটাও বাড়ি নেই, ঘর বাড়ি নেই, জঙ্গল গাছপালা। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে এক ব্যক্তিকে দেখতে পেলেন, ইনি লকড়ি কাটছে। ওনাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, এই জঙ্গলটার বয়স কত হতে পারে, আর এই জঙ্গল কেমন করে হলো? এখানে তো শহর ছিল, আর শহরের জায়গাটা জঙ্গলে কিভাবে পরিণত হলো? ওই ব্যক্তি বলছে, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখানে তো আমাদের বুদ্ধি পড়ে বা বাপ মা দাদু দাদি আর তার দাদু দাদি আমাদেরকে এটাই বলে এসেছে, এখানে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। দেখেন আল্লাহ পাকের খেলা আমি আপনি বুঝতে পারবো গো, যে শহরকে জঙ্গলে পরিণত করেছে কেউ বলতে পারলো না। বলে না, এখানে শহর ছিল আজ থেকে 500 বছর পূর্বে এই জায়গাতে বড় শহর ছিল নামদামি। আজ কেমন করে এই জায়গাটা জঙ্গল হলো? বলে আপনি ভুল বলছেন, আমাদের শোনা মতে এই জায়গাতে কোনোদিন শহর ছিল না, শুধুই জঙ্গল ছিল। হযরতে খিজির আলাইহিস সালাম বড় আশ্চর্য হলেন, আল্লাহ গো, তুমি শহরকে জঙ্গলে পরিণত করেছো। একজন চোরকে আল্লাহ পাক আবেদ বানাতে পারে কিনা বলে? একজন ডাকাতকে আল্লাহ পাক ঈমানওয়ালা বানাতে পারে। একজন মাস্তানকে আল্লাহ পাক ওলিতে পরিণত করতে পারে। একজন খারাপ নিকৃষ্ট মানুষকে আল্লাহ পাক কুতুব তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তোমার খেলা বোঝা বড় দায়, যে শহর কেমন করে জঙ্গলে পরিণত হলো। আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওগো খিজির, আমার পয়গম্বর, তুমি কি জানো না আমি স্রষ্টা? আমি কি করতে পারি? আমি রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত্রি বানাতে পারি, পুরুষকে নারী বানাতে পারি, নারীকে পুরুষ বানাতে পারি। আমি কি তুমি কি জানো না? আল্লাহ জানি। এবার হযরতে খিজির আলাইহিস সালাম কয়েকদিন জঙ্গলের ভিতরে থাকার পর পুনরায় উনি চলে গেলেন। যাওয়ার পর এক নয় দুই নয় 500 বছর পর যখন পুনরায় আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, ওই জঙ্গলের নিকটে যখন পৌঁছালেন, ও জঙ্গল আর নেই। আমার আল্লাহ পাক দরিয়া বা নদীতে পরিণত করেছে। জোরে বলেন। জঙ্গলকে দরিয়া তৈরি করেছে, সাগর তৈরি করে দিয়েছে, বড় নদী তৈরি করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছে, নদীর কিনারায় হাঁটতে হাঁটতে কিছু মানুষ সেই নদীর কিনারায় বসে রয়েছে। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, এই জঙ্গল কবে নদীতে পরিণত হলো? সমুদ্রে কবে পরিণত হলো? ওই ব্যক্তি বলছে, আপনি কে? কত যুগের মানুষ? আমরা তো জীবনে কোনোদিন দেখিনি এখানে জঙ্গল ছিল। আমার বাপ মা বলে গেছে এখানে জঙ্গল ছিল না, নদী ছিল, সমুদ্র ছিল। তাহলে এখানে জঙ্গল কবে ছিল? আপনি কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহ পাকের কাছে খিজির আলাইহিস সালাম প্রার্থনা করছে, আল্লাহ তুমি জঙ্গলকে নদী তৈরি করতে পেরেছো। তাহলে বারাদান ইসলাম, এখানে বোঝার বিষয় রয়েছে যে কি, যে একজন খারাপ মানুষও জান্নাতে যাবে, একজন নিকৃষ্ট মানুষ আল্লাহ পাকের দিদার লাভ করবে, আর একজন ভালো মানুষও জাহান্নামে যাবে না। হয়তো ভালো শুরুয়াত করে তার ভিতরে কুফরি কালাম চলে এসেছে, নিজের তাকাব্বুর চলে এসেছে, গুরুর চলে এসেছে। যেমন শয়তানের তাকাব্বুর, গুরুর এসেছিল বলে তো আজাজিল তৈরি হয়েছে। এরকম করতে করতে অনেক নামাজি রয়েছে, বলে তুই কি জানিস
আমার কত রাকাত নামাজ পড়ি জানিস? দিনে রাতে মিলে 100 রাকাত আমি নামাজ পড়ি। তুই কয় রাকাত পড়িস? নিজে গর্ব করছে। আরে 100 রাকাত নামাজে এক রাকাতের সমতুল্য হবে না। কি বলেন? নামাজের মতো নামাজ যদি পড়ে তো এক রাকাতে 100 রাকাতকে কি করবে? ঢেকে দিবে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করছেন, না গো না, এই জায়গাতে বড় জঙ্গল ছিল, ভয়ানক জঙ্গল। বলে আজকে বাঘ সিংহ বিভিন্ন রকমের জিনিস এখানে বসবাস করত। বলে না না, আমরা শোনা মোতাবিক এই জায়গাতে কোনো আজকে জঙ্গল ছিল না। আমার বাপ দাদারা সকলে বলে এসেছে এই জায়গাতে বাবা নদী ছিল বা সমুদ্র ছিল। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করল, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি জঙ্গলকে সমুদ্র তৈরি করতে পারো। ওগো আল্লাহ পাক, কোন মানুষের আজকে ইয়াদ নাই, স্মরণ নাই, তুমি সমস্ত জিনিস ভুলিয়ে রেখেছো। আল্লাহর পয়গম্বর কয়েকদিন থাকার পর পুনরায় চলে গেলেন। এবার যাবার পর পুনরায় 500 বছর পর আল্লাহ পাকের পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাম পুনরায় যখন ফিরে আসলেন, ও সমুদ্র আর নেই বাবা, আজকে ফাঁকা মরুভূমি তৈরি হয়ে গেছে। জোরে বলে